লাইন কোডিং হচ্ছে একটা প্রসেস যেটা কনভার্ট করে ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগনালে। ডাটা যে কোনো ফর্মে থাকতে পারে, টেক্সট ফর্মে থাকতে পারে, নাম্বার ফর্মে থাকতে পারে, ইমেজ, অডিও, ভিডিও, যে কোনো ফর্মেই থাকতে পারে। সেটাকে আমরা কি করব, ডিজিটাল ডেটাতে কনভার্ট করে তাকে আবার কি, মানে আমার সেন্ডার কি করবে, এনকোড করবে, এনকোড করে ডিজিটাল সিগনালে কনভার্ট করবে, দেন রিসিভার কি করবে, সেই সিগন্যালটাকে ডিকোড করে ডিজিটাল ডাটাতে কনভার্ট করে নেবে। লাইন কোডিং converts a sequence of bits to a digital signal. At the sender, digital data are encoded into a digital signal. At the receiver, the digital data are recreated by decoding the digital signal, যেটা আমি বললাম এখন। এখান থেকে আপনার আরেকটা ইম্পর্টেন্ট, মিস, আমাদের স্লাইড শোটা অন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে আপনারা বলছেন। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি আবার বলছি ফার্স্ট থেকে। ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন হচ্ছে এনকোডিং ডিজিটাল ডাটা ইনটু ডিজিটাল সিগন্যাল। এটা তিনটা টেকনিক আছে, একটা হচ্ছে লাইন কোডিং স্কিম আর ব্লক কোডিং। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইন কোডিং স্কিম। লাইন কোডিং হচ্ছে একটা প্রসেস যেটা ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। ডিজিটাল ডাটা মানে ডাটা ক্যান বি ইন এনি ফর্ম, ক্যান বি টেক্সট, নাম্বারস, ইমেজেস, অডিও, ভিডিও, এনিথিং। লাইন কোডিং কি করে, লাইন কোডিং কনভার্টস a sequence of bits to a digital data, মানে ডিজিটাল ডাটাকে সিগনালে আগে কি, আমার সেন্ডারটা ডিজিটাল ডাটাকে এনকোড করে ইনটু আ ডিজিটাল সিগন্যাল, দেন রিসিভার কি করে, সেই ডিজিটাল সিগন্যালটাকে ডিকোড করে, ডিকোড করে করেসপন্ডিং ডিজিটাল ডাটাতে কনভার্ট করে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সিগন্যাল এলিমেন্ট ভার্সেস ডাটা এলিমেন্ট। আপনাদের আসতে পারে কোশ্চেন, সিগন্যাল এলিমেন্ট আর ডাটা এলিমেন্টের মধ্যে ডিফারেন্সটা লিখেন। তো সিগন্যাল এলিমেন্ট আর ডাটা এলিমেন্ট কি, আমাদের এই কমিউনিকেশনে আসলে গোলটা কি, ডাটাটাকে সাকসেসফুলি সেন্ড করা, যেটা আমরা কিভাবে করি, এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানালগ, ডিজিটাল, ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন, ডিফারেন্ট কাইন্ড অফ ফর্মে করি। এখন এই ডাটা এলিমেন্ট গুলাকে দেখেন, আমরা যখন সেন্ডার, যখন এই ডাটা আগে কি করে, টেক্সট বলেন, অডিও, ভিডিও, যেগুলাকে বলেন না কেন, একটা ডাটাতে কনভার্ট করে নিই, বাইনারি ডাটাতে। সেই ডাটাগুলাকে ক্যারি করে কে, ডাটাগুলাকে ক্যারি করে কিন্তু সিগন্যাল। আর ডাটার কাজ কি, ডাটার কাজ হচ্ছে যত ফাস্ট ফাস্ট সেন্ডারের কাছে, রিসিভারের কাছে পৌঁছানো যায়। আর সেই ডাটাগুলাকে ক্যারি করে হচ্ছে সিগন্যাল। যেমন এখানে দেখেন, ডাটা এলিমেন্টস আর হোয়াট উই নিড টু সেন্ড, সিগন্যাল এলিমেন্টস আর হোয়াট উই ক্যান সেন্ড। ডাটা আমাদের পাঠানো লাগবেই। এখন ডাটা আমরা কার থ্রুতে পাঠাবো, সিগন্যালের থ্রুতে পাঠাবো। এখন কি, ডাটা এলিমেন্টস আর বিং ক্যারিড আর সিগন্যাল এলিমেন্টস আর দ্য ক্যারিয়ার, মানে ডাটা এলিমেন্ট গুলাকে ক্যারি করে সিগন্যাল এলিমেন্ট। তো এখানে দেখেন, আমার ডাটা এলিমেন্ট বলতে এখানে কয়টা ডাটা, একটা না, একটা একটা করে ডাটা, এখানে একটা একটা করে ডাটা, এখানে একটা ডাটা, আর এই যে এই মার্কিং পজিশনটা হচ্ছে একটা করে সিগন্যাল এলিমেন্ট। তাহলে একটা ডাটা আর একটা সিগন্যাল এলিমেন্ট, তার মানে সিগন্যাল এলিমেন্ট আর ডাটা এলিমেন্টের রেশিও হচ্ছে 1। এখন এখানে ডাটা এলিমেন্ট একটা, সিগন্যাল এলিমেন্ট দুইটা, তাহলে আমার ডাটা এলিমেন্ট আর সিগন্যাল এলিমেন্টের রেশিও কি, আমি যদি বলি আর ইজ ইকুয়াল টু, আর মানে হচ্ছে রেশিও, আর ইজ ইকুয়াল টু ডাটা এলিমেন্ট ডিভাইডেড বাই সিগন্যাল এলিমেন্ট। ডাটা এলিমেন্ট এখানে 1, সিগন্যাল এলিমেন্ট 2, তাহলে আর হচ্ছে হাফ। এখানে দেখেন, এখানে ডাটা এলিমেন্ট হচ্ছে 2, সিগন্যাল এলিমেন্ট হচ্ছে 1, তাহলে আর হবে 2। এখানে ডাটা এলিমেন্ট 4 আর সিগন্যাল এলিমেন্ট 3, তাহলে কি আমার আর হবে হচ্ছে 4/3। এরকম ছোট ছোট জিনিস কিন্তু আসতে পারে।
একটু wait করুন। এইটুকু পর্যন্ত তো লেখা হয়েছে বা এটা লিখে নিছেন তো, যে আর ইজ ইকুয়াল টু ডেটা এলিমেন্ট ডিভাইডেড বাই সিগন্যাল এলিমেন্ট। আচ্ছা, এবার সিগন্যাল রেট ভার্সেস ডাটা রেট। আপনারা ডাটা রেট সম্পর্কে জানেন। হোয়াট ইজ ডাটা রেট? ডাটা রেট কি বিট রেট বলা হয় ডাটা রেটকে। আর সিগন্যাল রেট কি? সিগন্যাল রেটকে বলা হয় পালস রেট, মডুলেশন রেট আর বড রেট। আমি কি বলতে পারি? সিগন্যাল রেট না বলে পালস রেট, মডুলেশন রেট আর বড রেট বলতে পারি। এখন কি আমাদের একটা গোল থাকে ডেটা কমিউনিকেশন ইজ টু increase the data rate while decreasing the signal rate. Increasing the data rate increases the speed of transmission. Decreasing the signal rate decreases the bandwidth requirement. মানে আপনি ডাটা রেট, মানে ডাটা যত তাড়াতাড়ি পাঠানো যায় ততই তো ভালো, কিন্তু সেখানে যদি অনেকগুলো সিগন্যাল দরকার হয় তাহলে কি সেটা কি সিগন্যাল লস হয়ে যেতে পারে, সিগন্যাল কাট হয়ে যেতে পারে, সিগন্যালের ট্রাফিক হতে পারে, অনেক কিছু হতে পারে। তাই আমাদের গোলটা থাকে হচ্ছে ডাটা, মানে কম সিগন্যালে যত বেশি ডাটা পাঠানো যায়। মানে ধরেন একটা সিগন্যালে আমি যদি 4 বিট করে ডাটা পাস করে দিই তাহলে এটা আমার জন্য লাভ, যে ডাটা বেশি পাস করতে পারছি, আমি সিগন্যালও আমার কি একটাতেই হয়ে যাচ্ছে। এখন রিলেশনশিপ বিটুইন সিগন্যাল রেট অ্যান্ড ডাটা রেট। এখানে এস হচ্ছে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্টস, সি হচ্ছে কেস ফ্যাক্টর, এন হচ্ছে ডাটা রেট, 1 হচ্ছে 1, আর আর হচ্ছে রেশিও অফ ডাটা এলিমেন্ট আর সিগন্যাল এলিমেন্ট। এখানকার খুবই মানে ইজি কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে আপনার সিগন্যাল ইজ ক্যারিং ডাটা in which one data elements is encoded as one signal element। মানে এখানে বলা হচ্ছে যে r is equal to 1 এটা বলা আছে, বাট আমি এটা দিলে দিয়ে দিব না, যদি এভাবে লিখে দিই যে one data element is encoded as one signal element, মানে 1/1 যদি বলা থাকে তাহলে কি রেশিও হবে 1। if the bit rate is 100 kbps, what is the average value of the baud rate? if c is between 0 and 1, c হচ্ছে কি কেস ফ্যাক্টর, অ্যাভারেজ মানে কি মাঝখানে, ধরেন কি 0 আর 1 এর মাঝখানে কি হাফ না? 0 আর 1 এর মাঝখান বলতে আমরা কি বুঝি? হাফ বুঝি তো। তো আমাদের অ্যাভারেজ হচ্ছে ভ্যালু কি হবে? Yes, ma'am. অ্যাভারেজ ভ্যালু হবে হচ্ছে 0 আর 1 এর মাঝখানে হাফ। তো অ্যাভারেজ বলছে, আবার সি এর ভ্যালু বলছে 0 আর 1 এর মাঝখানে, তার মানে কি আমার কেস ফ্যাক্টর হবে হচ্ছে সি, মানে কেস ফ্যাক্টর হবে হচ্ছে হাফ। তাহলে এটার বড রেট কি? বড রেট মানে কি সিগন্যাল রেট, পালস রেট, আরেকটা কি ছিল মডুলেশন রেট, যে কোনো কিছু হতে পারে, সবগুলা নাম মনে রাখতে হবে। তাহলে এখানে সি হচ্ছে হাফ, এন হচ্ছে কি 100 কেবিপিএস, কেবিপিএস কে যদি আপনি বিপিএস এ কনভার্ট করেন তাহলে এটা হবে, আর রেশিও কি 1/1, তাহলে কি হচ্ছে 50,000 বড। আর যদি কে বড হয় তাহলে কি 50। এরপরে আসছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ আমি আপনাদের দেখাবো না, ব্যান্ডউইথ আপনারা অলরেডি মাস্টার অফ ব্যান্ডউইথ, এটা না দেখালেও চলবে। আমরা ডিরেক্টলি লাইন কোডিং স্কিমে চলে যাই, কারণ আপনারা একটু পিছায় আছেন। সো আমি চাচ্ছি না যে ব্যান্ডউইথ দেখায় আপনাদের টাইমটা আমি ওয়েস্ট করি, বাসায় দেখে নেবেন। লাইন কোডিং স্কিম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইউনিপোলার,
পোলার, বাইপোলার, মাল্টি লেভেল, মাল্টি ট্রানজিশন। ইউনিপোলারের মধ্যে থাকে এনআরজেড, পোলারের মধ্যে থাকে এনআরজেড, আরজেড, বাইফেজ মানে ম্যানচেস্টার আর ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। বাইপোলারের মধ্যে কি থাকে এএমআই আই। আপনার হচ্ছে এএমআইটা এখানে দেখানো হয়, সুডোটা দেখানো হয় না, বাট এবার মাল্টি লেভেলটা আগের বার দেখানো হয় নাই, বাট এবার আই থিঙ্ক দেখাবো মাল্টি লেভেল যেটা। এ মাল্টি ট্রানজিশন দেখাবো কিনা সেটা এখনো ডিসাইড করিনি, দেখা যাক কি হয়। আচ্ছা, এবার কি আসছে আমি বলি ইউনিপোলার। ইউনিপোলারের ক্ষেত্রে কি হয়, ইউনিপোলার এনআরজেড। এনআরজেডটা আসলে কি? ইউনিপোলার মানে হচ্ছে all signal levels are on one side of the time axis, either above or below. এনআরজেড মানে হচ্ছে নন রিটার্ন টু জিরো স্কিম। এনআরজেড মানে নন রিটার্ন টু জিরো স্কিম। নন রিটার্ন টু জিরো মানে হচ্ছে আপনার জিরোতে আসবে না, ফেরত আসবে না। আর রিটার্ন টু জিরো মানে জিরোতে ফেরত আসবে। তো আপনি যদি এখানে লিখে রাখেন যে ইউনিপোলারের ক্ষেত্রে এগুলা কিন্তু মনে রাখতে হবে। ইউনিপোলারের ক্ষেত্রে 1 থাকলে সেটা হয় হচ্ছে পজিটিভ, আর 0 থাকলে সেটা হয় হচ্ছে জিরো ভোল্টেজ। এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ আর এটা হচ্ছে জিরো ভোল্টেজ। যখনই আপনি কোনো ডেটাতে 1 পাবেন তখনই সেটা পজিটিভে হবে, আর 0 হলে 0 হবে। আমি যদি এখানে আপনাকে দেখাই, এখানে দেখেন একটা ডেটা হচ্ছে 1 0 1 1 0। এখন এখানে 1 মানে কি? আমি বলছি ইউনিপোলার করতে। ইউনিপোলারই হচ্ছে নন রিটার্ন টু জিরো এনআরজেড। 1 হলে কি হবে? পজিটিভ হবে, 0 হলে 0 হবে। সো আমি কি করব, এই যে আগে একটা পজিটিভে মার্ক করব, 0 0তে মার্ক করলাম, 1 পজিটিভ, আরেকটা 1 পজিটিভ, 0 0। এখন জাস্ট কি করব, আমি বারগুলাকে ফিল আপ করে দিব। আপনারা যখন ড্র করবেন তখন কিন্তু এভাবে ড্র করবেন। আমি যদি দেখাই, আগে সবগুলা ডাটা লিখে নেবেন এভাবে। আমার ড্রয়িং এর জন্য আই এম রিয়েলি সরি, কারণ মাউস দিয়ে যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি আর কি। এই যে এভাবে করে আপনারা হচ্ছে ড্র করে নেবেন। তারপরে কি 1 হলে পজিটিভ, 0 হলে এখানে কি বোল্ড করে দিবেন 1, তারপরে 0। তারপরে কি করবেন, এই ডটেড লাইনগুলোকে ফিল আপ করে দিবেন। বোঝা গেছে ইউনিপোলার এনার্জির স্কিম। এই স্কিম থেকে কিন্তু 100% কোশ্চেন আসবে। আপনাদের এই চ্যাপ্টারের উপর কুইজ নিলে কুইজে তো আসবেই, ফাইনালে 500% আসবে। বোঝা গেছে? একটু রেসপন্স করবেন। বোঝা গেছে কিনা আমি বুঝতে পারছি না, আপনারা সবাই বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এটা গেল এনার্জিট। এখন ধরেন এটা দুই ভাবে আসতে পারে। একবার হচ্ছে ডাটা দিয়ে দিব আপনাকে, এই স্কিমটা ড্র করতে হবে। আরেকবার কি স্কিম দিয়ে দিতে পারি, এখান থেকে ডাটা রিট্রাক্ট করতে হবে। স্কিমে যদি আমি বলে দিই এখানে ইউনিপোলার এনার্জি ইউজ করা হয়েছে বা ইউনিপোলার ইউজ করা হয়েছে, তাহলে এখান থেকে ডাটা বলতে পারবেন না আপনি? ডাটা কি? এই যে পজিটিভ সাইড মানে 1, 0 মানে 0, এটা কি 1, এটা কি 1, এটা 0। তাহলে আমার ডাটা কি আসবে? 1 0 1 1 0। ঠিক আছে? আপনাদের আজকে যেহেতু মানে অনেকখানি পড়াচ্ছি, সেহেতু আমি আপনাদের আজকে ক্লাস টাস্ক দিলাম না, অন্য সেকশনে কিন্তু আমি টাস্ক দিছি। সো নেক্সট দিন আপনাদের কিন্তু এই স্কিমগুলো যতগুলো পড়াচ্ছি সেগুলোর উপরে কিন্তু আমি টাস্ক দিব ক্লাসে, এবং আপনাদের কি বোর্ডে এসে সলভ করতে হবে। এরপরে আমি দেখাবো হচ্ছে পোলার। পোলারের মধ্যে কি কি আছে? পোলারের মধ্যে আছে এনআরজেড,
আর জেড বাই ফেজ, যেটাকে বলা হচ্ছে ম্যানচেস্টার আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। পোলার এন আর জেড, পোলারের মধ্যে কি ইউনিপোলার, পোলার মানে কি দুইটা পোল থাকবে, পজিটিভ নেগেটিভ দুইটা পোল থাকবে। আমরা তো পোল মানে বুঝি বা পোলার মানে তো বুঝি, তাই না? তো আমাদের যখন পোলার এনার্জেট বলবে, মানে পোলারের ক্ষেত্রেও কি এনার্জেট মানে নন রিটার্ন টু জিরো। আপনারা একটা কোয়েশ্চেন আমাকে করেন নাই, এটা বলতেছে নন রিটার্ন টু জিরো, কিন্তু তাও তো আমরা জিরোতে মার্কিং করছি, ওটা তো জিরোতে আসছে, তাহলে কেন আমরা বলছি নন রিটার্ন টু জিরো? এখানে নন রিটার্ন টু জিরো বলা হয়েছে কারণ ও পুরাটা কি এক, ওর ডাটা পুরাটা কমপ্লিট করে দেন জিরোতে আসছে। রিটার্ন টু নন রিটার্ন টু জিরো বলতে এটাই বোঝায় যে কোনো মানে কোনো ডেটা তার সিগন্যাল যখন ক্রিয়েট করবে তখন কি মাঝখানে সিগন্যাল চলতে চলতে মাঝখানে জিরোতে চলে আসবে না। যদি মাঝখানেই জিরোতে চলে আসে তাহলে সেটাকে বলা হয় রিটার্ন টু জিরো। আর সেটা যদি মাঝখানে জিরোতে না এসে পুরাটা ডেটা কমপ্লিট করে, মানে ডেটাটা সিগন্যাল হিসেবে পাস করা কমপ্লিট করে দেন পরের ডেটাতে যায়, তখন সেটাকে বলা হচ্ছে নন রিটার্ন টু জিরো। এখন এখানেও কি হবে, এনআরজেড এর ক্ষেত্রে নন রিটার্ন টু জিরো। এনআরজেড এর দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে এনআরজেড এল যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে এনআরজেড আই। একটা হচ্ছে এনআরজেড লেভেল, আরেকটা হচ্ছে এনআরজেড ইনভার্সন। এখন এটা কিভাবে কাজ করে আমি একটু দেখব। তার আগে আপনারা লিখে নেন একটা জিনিস, যে এনআরজেড এল এর ক্ষেত্রে ফর এনআরজেড এল, যদি স্ক্রিন দেখা না যায় আমাকে অবশ্যই বলবেন। ফর এনআরজেড এল 1 যদি পাই তাহলে কি হবে, 1 পাইলে হবে হচ্ছে নেগেটিভ, আর 0 পাইলে হবে হচ্ছে পজিটিভ। 0 পাইলে হবে হচ্ছে পজিটিভ। আর আমি যদি দেখাই কিভাবে হচ্ছে জিনিসটা, এখানে বলি আমি, এটা হচ্ছে পুরো ড্র করি। আমার একটা ডেটা ধরেন দেওয়া আছে 0 1 0 0 1 1 1 0। এটাকে এখন আমার কি করতে হবে, এই ডেটাটাকে, ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, আসলে দেখা যাচ্ছে না। যাচ্ছে না। যাচ্ছে তো ম্যাম, যাচ্ছে। তাহলে আপনার মেবি ইন্টারনেটের সমস্যা স্যার। এখন আসছে। আচ্ছা, এই যে এই ডেটাটাকে আমি কি এনআরজেড এল এ কনভার্ট করব। এনআরজেড এল এ কিভাবে কনভার্ট করব, আগে আমাকে ড্র করতে হবে। কি করব, 0 1 0 0 1 1। এখন এটাকে কি হবে, আমি আপনারা নিচ পর্যন্ত দিবেন। এবার আমাকে কি বলছে, যে 1 মানে কি নেগেটিভ, 1 মানে যদি নেগেটিভ হয় 0 হচ্ছে পজিটিভ, পজিটিভ হলে কি হবে, 0তে আমরা পজিটিভ সাইডে দিব। 1 কি বলতেছে, 1 নেগেটিভ, নিচে যাবে। 0 কি পজিটিভ, পজিটিভ। 1 কি নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। 0 হচ্ছে পজিটিভ। এখন আমার কোথায় ফিল আপ হবে, এই যে এইটা আমি ফিল আপ করবো, এই বারটা ফিল আপ করবো, এই বারটা ফিল আপ করবো, দেন এই বারটা ফিল আপ করবো। দেখেন এখানেও কিন্তু এই যে এটা আর এটা, দেখেন এটা আমার ড্র করাটা অত বেশি ভালো হয়নি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখানে দেখেন 0 কি, 0 মানে পজিটিভ। খালি এই জিনিসটা যদি কারোর মনে থাকে, এই জিনিসটাই আপনারা কি বেশিরভাগ ব্লান্ডার হয় এতগুলো স্কিমের মধ্যে, কোন 1 হলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা বেশিরভাগই ভুল করে। সো এইটা যদি ভুল করেন তাহলে পুরা সব শেষ। 0 কি পজিটিভ, এই যে পজিটিভ, 1 নেগেটিভ, 0 পজিটিভ, পজিটিভ, 1 নেগেটিভ, 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 0 পজিটিভ। তারপরে কি বারগুলোকে
মার্চ করে দেওয়া হয়েছে। বোঝা গেছে? এনআরজেড এল বোঝা গেছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। এবার আমরা দেখব এনআরজেড আই। আমি এখানে যদি নিচে লিখি এনআরজেড এল, এই জিনিসগুলো কিন্তু ডিরেক্টলি স্লাইডে লেখা নাই। যে এনআরজেড মানে আমি যেভাবে লিখে দিচ্ছি যে 1 হলে পজিটিভ, 0 হলে নেগেটিভ, এই জিনিসগুলো আপনি স্লাইডে ডিরেক্ট পাবেন না। এনআরজেড আই কি? নন রিটার্ন টু জিরো ইনভার্সন। 1 হলে কি হবে? 1 হলে হবে হচ্ছে ট্রানজিশন, আর 0 হলে হবে হচ্ছে নো ট্রানজিশন। এখানে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভের ব্যাপার নেই, এখানে শুধু ট্রানজিশন আর নো ট্রানজিশন। এখন ট্রানজিশন মানে কি? কারণ আপনারা কি পিপিটিতে স্লাইড বানান, স্লাইড যখন কি ট্রানজিশন একটা মোড দেন না, তখন কি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কি খুবই ড্রামাটিক ওয়েতে স্লাইডটা হচ্ছে চেঞ্জ হয়। ট্রানজিশনে একটা ফেজে যদি থাকে তাহলে সেটা আরেকটা ফেজে চলে যাবে, আরেকটা ফেজে থাকলে তার অপোজিট ফেজে চলে আসবে, এটা হচ্ছে ট্রানজিশন। আমি যদি এখানে যখন ড্র করাই আছে, আমি এখানে ধরুন দেখাই ট্রানজিশন আর নো ট্রানজিশনের ব্যাপারটা। আচ্ছা সরি, একটু উপরে করি। এখানে ধরেন আমি ডাটা নিচ্ছি 0 1 0 1 1 0 0 1। এখানে আমি কি করব? এনআরজেড আই করব। 0 মানে কি ছিল? 0 মানে হচ্ছে নো ট্রানজিশন, আর 1 মানে হচ্ছে ট্রানজিশন। এখন নো ট্রানজিশন মানে তো সেখানে মানে কোনো কিছু হচ্ছেই না, তাহলে আমরা কোথা থেকে শুরু করব? তো যখনই আপনার ফার্স্টে 0 থাকবে আর নো ট্রানজিশন থাকবে, তখনই আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। আপনি নেগেটিভ ফেজ থেকে শুরু করতে পারেন, পজিটিভ ফেজ থেকে শুরু করতে পারেন। ওয়ান কি? 1 মানে হচ্ছে ট্রানজিশন, তাহলে কি নেগেটিভে ছিল এখন পজিটিভে চলে আসবে। আবার 1 পাওয়া মানে কি? আবার 1 পাওয়া মানে কিন্তু একই স্টেটে থাকা না, একই স্টেটে কখন থাকবে? যখন নো ট্রানজিশন হবে। 1 পাওয়া মানে আবার ট্রানজিশন হয়ে গেছে, আবার সে কি পজিটিভ থেকে নেগেটিভে চলে আসলো। এখন কি 0 মানে নো ট্রানজিশন, নেগেটিভেই থাকবে, 0 মানে নো ট্রানজিশন, নেগেটিভেই থাকবে, আবার 1 পাইছে ট্রানজিশন। এখন কি আমি এইগুলা মার্জ করে দেব বারগুলো। মিস এখানে যে জিরো ফার্স্টে যেটা ধরছেন এটা কি র্যান্ডমলি ধরছেন নাকি এটা রুলস ওয়াইজ? না, এটা তো আমার ডেটা দেওয়াই ছিল এরকম, না না এটা মানে দেওয়াই জিরো ছিল। থেকে, হ্যাঁ জিরোটা তো ফার্স্টে তো জিরো ছিল না, তো এটা তো আমরা পজিটিভ থেকে স্টার্ট করছি, এটা কি হ্যাঁ র্যান্ডমলি করছি? হ্যাঁ, এটা র্যান্ডমলি আমরা পজিটিভ থেকে করছি। ওকে মানে 0 মানে তো নো ট্রানজিশন, মানে ও এখন কোনো ট্রানজিশনাল ফেজেই নাই। সো পজিটিভও হতে পারে, ও নেগেটিভ, মানে ও কোনো ফেজে না থাকলে কি আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি, বাট আই প্রিফার আপনার পজিটিভ থেকে শুরু করতে। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ধরেন কোনো ভ্যালু যদি 0 থেকে শুরু না হয়ে আপনার এমন হলো ডেটা 1 1 0 0 1 0 1 0, ধরেন 1 থেকেই শুরু হলো, তখন কি করবেন? 1 মানে তো ট্রানজিশন। এখন ট্রানজিশন যখন আপনি পাবেন, তখন আপনি কি পজিটিভ থেকে শুরু করবেন না নেগেটিভ থেকে? কারণ ও তো একটা ট্রানজিট অবস্থায় আছে, ও এখনো তো মানে কোনো কিছু অলরেডি ওর ডেটা কি কনভার্সন বা সিগন্যালে কনভার্ট হওয়া চলতেছে। আপনি তখন কি ডিসিশন নেবেন যে পজিটিভ থেকে শুরু করবেন নাকি নেগেটিভ থেকে শুরু করবেন? তো এইখানেই এগুলা এগুলা কোনো কিছু কিন্তু স্লাইডে নাই, মনে রাখবেন বা লিখে রাখবেন। যখনই ফর এনআরজেড আই, অনলি ফর এনআরজেড আই, যদি আমি আপনাকে এমন একটা ভ্যালু দিই, যেটা ডাটা দিই যেটা 1 দিয়ে শুরু হবে, তখন আপনি কি করবেন? তখন তার আগে একটা 0 নিজে থেকে
ইনক্লুড করে নেবেন। এবং তখন কি, যখন এক্সাম হলে 0 ইনক্লুড করে নেবেন, হয় লিখে দিবেন আলাদা করে যে এখানে কি 0 ইনক্লুড করা হলো, বা এরকম বক্স করে দিবেন যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি ডাটাটা এখান থেকে শুরু হচ্ছে, বাট এই 0টা আপনার নিজের ইনক্লুড করা। তখন কি যে কোনো 1 থেকে শুরু হলে তার আগে যদি 0 আপনি অ্যাড করে নেন, তাহলে কি নো ট্রানজিশন ফেজ থেকে শুরু করতে পারবেন। আপনার জন্য সিগন্যাল জেনারেট করাটা ইজিয়ার হবে। বোঝা গেছে? ইয়েস মিস। এটা কিন্তু অনেকে মনে রাখে না। পরে হচ্ছে যে যে কোনো একটা জায়গা থেকে, মানে যে কোনো একটা ফেজ থেকে শুরু করে দেয় 1 থাকলে, তখন কি পুরা স্কিমটা কাটা। আর এক একটা স্কিমে তো আপনার এই এক একটা স্কিম ড্র করতে 30 সেকেন্ডস এর বেশি লাগে না। সো অনেকগুলো স্কিম থাকবে, প্রত্যেকটা স্কিমের জন্য 1 মার্ক বা 1.5 মার্ক এরকম ভাবে থাকবে। তো পুরা নাম্বারটাই কাটা, এখানে পার্শিয়াল মার্কিং এরও জায়গা নেই। তো এনআরজেড এল এ আপনার কি, এই যে এটা মনে রাখবেন, এনআরজেড এল মানে হচ্ছে 1 নেগেটিভ 0 পজিটিভ, আই এর ক্ষেত্রে 1 ট্রানজিশন 0 নো ট্রানজিশন। আচ্ছা, আজকে তাহলে আপনাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন কিন্তু আমি এই স্কিমগুলা ডাটা দিব ক্লাসে, আপনাদের লিখতে হবে ডাটা। নেক্সট দিন ইনশাআল্লাহ আপনাদের ক্লাসে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা পিছায় আছেন। তো একসাথে একটা আগে আমি কুইজ নিয়ে নিব এই চ্যাপ্টারের উপর। এই চ্যাপ্টারের উপরে আমি ভাবছিলাম যে অ্যাসাইনমেন্ট দিব কিনা, বাট এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা ইজি। সো এই চ্যাপ্টারটা আমি কুইজ নিয়ে নিব, বাকি চ্যাপ্টারগুলোর উপরে অ্যাসাইনমেন্ট হবে। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টটা কবে দিবেন? এখন আপনারা তো হচ্ছে অ্যাসাইনমেন্টে অলরেডি লাস্ট, মানে আমার তো মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের কুইজ পিছাইতেই মিডের আগের দিন গেছে। তো তখন তার অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। এখন যদি আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিই, তাহলে আপনাদের কি করতে হবে, ফার্স্ট 3টা স্লাইড আবার পড়তে হবে, পড়ে অ্যাসাইনমেন্ট দিতে হবে। ফার্স্ট 3টা স্লাইড পড়ে তো আপনাদের আর লাভ নেই, কারণ ওটা তো আর ফাইনালে থাকবে না। সো এখন আমি যে চ্যাপ্টারটা পড়াবো, সেই চ্যাপ্টারগুলোর উপরই যে লেকচারগুলো দিব আর কি, সেগুলোর উপরই আপনার অ্যাসাইনমেন্ট হবে। এখন আমি চেষ্টা করব যে লেকচার 4 এর উপরে যদি আমি আগে আপনাদের কুইজ নিয়ে নিতে পারি, তাহলে এবার কুইজ কিন্তু পিছাবে না, কিচ্ছু হবে না। আমি যেই ডেট দিব সেই ডেটেই যে দিতে পারবেন সে দিতে পারবেন। তো এবার কোনো কিছু হবে না। সো আপনারা যত তাড়াতাড়ি কুইজ 1 দিয়ে দিবেন, তত তাড়াতাড়ি আমি বাকি লেকচারগুলো শেষ করলে আমি অ্যাসাইনমেন্ট আপলোড করা থাকবে, আপনারা জাস্ট লিখবেন আর সাবমিট করবেন আমার কাছে। ম্যাম কুইজ কি বেস্ট ওয়ান কাউন্ট করা হবে নাকি অন্যভাবে যাবে? বেস্ট 1 কাউন্ট করা হবে কিনা এখনই আমি বলতে পারছি না। আপনার যদি আমি 3টা কুইজ নেই তাহলে বেস্ট 2, যদি 2টা কুইজই থাকে মানে রাখি যদি, তাহলে বেস্ট 1। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ম্যাম আমাদের মিডের খাতাটা কবে দেখাবেন? আচ্ছা হ্যাঁ, ভালো কথা। আপনাদের মিডের খাতা আপনাদের নেক্সট ক্লাস কবে? ম্যাম টুইসডে। টিউসডে আই উইল বি বিজি। আমি অন্য সেকশনে ওয়েডনেসডেতে দেখাবো, বাট ওয়েডনেসডেতে তো আপনাদের সাথে আমার দেখা হবে না। তাহলে নেক্সট সানডে আপনাদের। টিউসডেতে আমি একটু বিজি থাকবো, তো টিউসডে আমি খাতা নিয়ে যেতে পারবো না। আচ্ছা, এটা ভালো কথা মনে করছেন, মিডের খাতা যেদিন দেখাবো সেদিন যেন সবাই অ্যাটেন্ড থাকবে নেক্সট সানডে, কারণ প্রত্যেকদিন আমি খাতা নিয়ে যেতে পারবো না আসলে। আপনারা যদি কেউ না দেখেন, বা দেখা যাবে যে আমাকে প্রত্যেকদিনই খাতাগুলো নিয়ে যেতে হচ্ছে। তো আপনারা নেক্সট সানডেতে সবাই অ্যাটেন্ড থাকবেন, সবার কুইজের খাতা দেখাই দেওয়া হবে, যেখানে যে ভুল হবে আমি কিন্তু তারপরে মার্কস হচ্ছে এক্সেলে দিয়ে দিব। সো এক্সেলে দিলে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সো ওই দিনকে সবাই অ্যাটেন্ড থাকবেন, ঠিক আছে? ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কমেন্ট বক্সে লিখে দিছি একটু। হ্যাঁ, সবাইকেই বলেছি আমি অ্যাটেন্ডেন্সটা কমেন্ট বক্সে লিখে দিতে। ম্যাম আরেকটা কোশ্চেন, আমাদের সিটি খাতাটা কি দেখানো হবে না জাস্ট মার্কটা বলে দিবেন? দিয়ে দিব আমি, মার্কস ক্লাসরুমে আমি হচ্ছে আপলোড দিয়ে দিব, সিটি খাতা দেখাবো। ওকে ম্যাম।
আচ্ছা ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন।